আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপরে আরো একজন মুসলমানের 6টা হক রয়েছে। একজন মুসলমানের উপরে আরো একজন মুসলিমের 6টা হক রয়েছে। হক মানে বুঝেন কি? আপনার বাবা মারা গেছে, চাচারা বলছে যে এই বড় ছেলে খারাপ, একে সম্পদ দিব না, কিন্তু আপনি এই সম্পদের হকদার, একে বলছে হক। এবার হক বুঝছেন? আচ্ছা, এবার বুঝেন। তাহলে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কটা? 6টা। একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিবে। এখন যদি বিদাতি হয় ব্যাপারটা আলাদা, তবে মানুষ মানুষকে সালাম দিবে, মুসলমান মুসলমানকে সালাম দিবে, সালাম দিতে বাধ্য। এটা হচ্ছে আমার হক আপনার উপরে, আপনার হক আমার উপরে। কিসের শাহিনুর রহমান, কিসের জাকির নায়েক? আমার সামনে যদি জাকির নায়েক থাকে, ও আমাকে সালাম দিবে, এটাই শরীয়ত। আমি যদি আব্দুর রাজ্জাকের সামনে থাকি, আমি তাকে সালাম দেবো, এটাই শরীয়ত। সে আমাকে সালাম দিবে, এটাই শরীয়ত। কোনো অহংকার, কোনো কিছু নাই। অনেকে আবার দেখবেন তাকিয়ে থাকে যে আমাকে সালাম দিক। আমি দেখেছি এ মালও চিনি, আমি জানি এরকম বসে আছে, টাই ধরে আছে, শাহিনুর রহমান আছে, দেখি আমাকে সালাম দেয় কিনা, মানে ও নিজেকে অহংকারী ভাবছে। আরে মানুষ বুঝে না যে আমি যদি কাউকে বলি আসসালামু আলাইকুম, আল্লাহ বলছে তোর নেকি 10। আমি যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 30। এই বাক্য হাদিস শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আচরণ দেখেন। আরে জামনগরের মানুষকে আমি শাহিনুর রহমান একবারে পরিবর্তন করতে পারবো না, আমি জানি, কিন্তু সাহাবীদের আমলটা কি? সাহাবীদের আমলটা দেখেন। যেই শুনেছে 30 নেকি, একজন ভাইকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলার পরে এই পর্দার আড়ালে চলে গিয়েছে। একজন ওই সাইডে ঘুরে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 60। বুঝেননি? আবার একটু গাছের আড়াল হয়েছে, আবার কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেন 90? তার মানে তাদের একটা কি ছিল? টেন্ডেন্সি ছিল যে যেটা আমরা জানবো, যেটা আমাদের নেকি রয়েছে, ওই নেকি আমরা নিজে গ্রহণ করব। আপনারা তো বাপ দাদার আহলে হাদিস বোধ হয় নাকি জন্মের পর থেকে? আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়নি, আমরা উঁচু টুপি বলা এলাকার মানুষ। তো আমাদের কয়েকটা মসজিদ হয়েছে আমাদের জলঙ্গির বুকে, আমাদের এলাকায়। তো এই মসজিদে মানে মাসে 2 মাসে একবার আমার খুতবা থাকে মানুষকে চার্জ করার জন্য। একটা খুতবা দিয়ে দিলে 3 মাস আর ফজরের নামাজ কারো ছুটে না আর কি। তো আমি একবার একটা খুতবা পেশ করলাম, আপনাকে দেখাচ্ছি আমরা কেমন করে মানি, আর আপনারা বাপ দাদার আহলে হাদিসের অবস্থা কি দেখাচ্ছি আপনাকে। তো আমরা যেহেতু নতুন দিন পেয়েছি, তো খুতবার সময় এক পর্যায়ে বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মানে উরুরানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা দেওয়া, মৃত্যুশয্যায় শায়িত, তিনি মারা যাচ্ছেন। এমত অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই একটা দাঁতন মেশওয়াক নিয়ে ঢুকলেন ঘরে। ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার দিকে তাকাচ্ছিলেন, শুধু তার দিকে তাকাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল মেশওয়াক করতে চান। তো তিনি বললেন আব্দুর রহমান, আয়েশা বলছেন ভাই এটা মেশওয়াক এনে দাও না। একটা মেশওয়াক এনে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পর তিনি আর চিবোতে পারছিলেন না, দুর্বল হয়ে গেছেন, 63 বছর বয়স, খুব মাথা যন্ত্রণা করছে, বারবার মুখটা ঢেকে নিচ্ছেন। আমাদের শক্তিশালী ব্যক্তির 2 জন ব্যক্তির জ্বর যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার জ্বর তাই। তিনি দুর্বল হয়ে গেছেন, ফিবুল হয়ে গেছেন। তো মেশকটাকে মুখে ঢুকিয়ে তিনি চিবোতে পারছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেশকটাকে নিলেন এবং চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তিনি মেশকটাকে মুখে রাখলেন। এরকম করতে করতে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেলেন। হিসাব অনুযায়ী বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল কি? মেশক। খুতবা দিলাম, চলে গেলাম, আমার বাজারে পড়ানো ছিল। আসরের সময় যখন আমি মসজিদে ঢুকছি, মোটামুটি ভাবে আমার সবসময় ওযু থাকে, আমার কথা বলছি, এই জন্য হেসে হেসে মানুষকে বলি মসজিদে যখন আসি, শাহিনু ভাই ওযু করবে না? আমি বলি আমি তো আবু হানিফার ছোট ভাই, মানে আমার ওযু থাকে, ওই যে এক ওযুতে মিথ্যা কথা বলে না।
আমি ওটাকে মানে মজা করে বলি, তা আমি তো আবু হানিফার বড় ভাই, ছোট ভাই, আমার তো অজু থাকেই, মাঝে মাঝে এক অজুতে 3 ওয়াক্ত চালিয়ে দিই, অসুবিধা নাই, শরীর সুস্থ থাকলে যা হয় আলহামদুলিল্লাহ। তো আমি নেমে বাইক নিয়ে আমাদের মসজিদে নামছি, আমি আমাদের মসজিদের যতজন লোককে দেখতে পেলাম প্রত্যেকের মুখে মেশক। এটা হচ্ছে আমরা, জি এটা আমরা, জি তার মধ্যে ব্রাদার রাহুলও আছে। আমরা 5 জন একটা মসজিদ চালাই। খালিদ ইমরান মুকুল আমাদের আমির, ভাইস প্রেসিডেন্ট সাবিরুল ইসলাম, শাহিনুর রহমান এক্সিকিউটিভ সেক্রেটারি, রাহুল মানে ব্রাদার রাহুল সেক্রেটারি, মনিরুজ্জামান রিপন এটা হচ্ছে আমাদের ট্রেজারার। এই 5 জন মিলে আমরা আমাদের এলাকার প্রথম মসজিদ চালাই। এই জন্য 5 জনে আমরা কাঁধে আনি, 5 জনে আমরা টাকা পাই আমেরিকা থেকে, যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো নাই। টাকা কি করে আসে আমেরিকা থেকে জানি না, মানুষ বলে শান্তি পাক। আমরা হচ্ছে এই মানুষ, বুঝাতে পেরেছি আমি কথা, কি বুঝছেন আমার?